হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হেনাস ক্রিয়েশন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আসুন আপনাদের আজ নিয়ে যাব চমৎকার একটি জায়গায়। নর্থ বেঙ্গল তো আপনারা সকলেই ঘুরেছেন। নর্থ বেঙ্গলে গিয়ে মিরিক ঘোরেননি এমন তো নয়। আর যদি মিরিক মনাস্ট্রি না ঘুরে থাকেন তাহলে তো আপনি খুব বড় ভুল করেছেন। আসুন আমাদের সাথে মিরিক মনাস্ট্রি ঘুরতে ঘুরতে এর কিছু ইতিহাস জেনে নিন। নেপালি ফুড আইটেম, হ্যাঁ নেপালি। দাদা সেটা কেমন? গাড়িতে দীনেশ দাদা আর ওনার স্ত্রীর সাথে ঘুরতে ঘুরতে আর ওনাদের দেওয়া নেপালি ফুড আইটেম ট্রাই করতে করতে আমরা পৌঁছে গেলাম মিরিক মনাস্ট্রি। নামটা আর একবার পড়ে নিন, বোকার নেধন চোকার লিং ইনস্টিটিউট। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ এই ভারত। ভারত মানেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতের ইতিহাস জুড়ে ধর্ম দেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে। আর ভারতীয় উপমহাদেশ বিশ্বের 4টি প্রধান ধর্মের জন্মস্থান, যথা বৌদ্ধ, হিন্দু, জৈন এবং শিখ ধর্ম। বৌদ্ধ ধর্ম বিশ্বের 4র্থ বৃহত্তম ধর্ম। বিশ্বের প্রায় 52 কোটি মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 7%। বৌদ্ধ ধর্মের উৎপত্তি গৌতম বুদ্ধ থেকে। বৌদ্ধ ধর্মে কোনো ঈশ্বর বা দেবতা নেই। গৌতম বুদ্ধকে একজন অসাধারণ মানুষ হিসেবে দেখা হয়, কিন্তু উনি দেবতা নন। বুদ্ধের অর্থ আলোকিত এবং বৌদ্ধ ধর্মের লক্ষ্য হলো জ্ঞানার্জনের অবস্থা অর্জন এবং মৃত্যু ও পুনর্জন্মের চক্র থেকে বিচ্ছিন্ন হওয়া। বৌদ্ধরা বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ ঋষি এবং সর্বোচ্চ শিক্ষক হিসেবে বিবেচনা করেন। এই তো গেল বৌদ্ধ ধর্মের কথা। আসুন এবার জেনে নিই মিরিক এবং মিরিক মঠ নিয়ে কিছু তথ্য। মিরিক ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি ছোট স্থান এবং মিরিক নামটি এসেছে লেপচা শব্দ মির ইয়ক থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া স্থান। মিরিক হ্রদ থেকে 1 কিলোমিটার এবং মিরিক বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই বোকার মঠটি হলো বৌদ্ধদের একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি মিরিকের বৃহত্তম মঠগুলির মধ্যে একটি এবং মিরিকের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। বোকার মঠটি 1948 সালে ক্যাবজে বোকার রিনপোচে প্রতিষ্ঠা করেছিলেন। এটি কাকগুট সম্প্রদায়ের অন্তর্গত ছিল। এনাদের মূল উদ্দেশ্য ছিল একটি ছোট রিট্রিট সেন্টার তৈরি করা, কিন্তু শিষ্য এবং সাধারণ মানুষের অনুরোধে রিনপোচে প্রশিক্ষণের জন্য ভিক্ষুদের গ্রহণ শুরু করেন এবং কেন্দ্রটি একটি মঠে পরিণত হয়। 2004 সালে ভিন বোকার রিনপোচের মৃত্যুর পর থেকে মঠ এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি তার ঘনিষ্ঠ শিষ্য ক্যাবজে বোকার খেনচন্দ দনীয় রিনপোচের পরিচালনায় পরিচালিত হচ্ছে। এখন এই মঠটিতে প্রায় 500 ভিক্ষু বসবাস করেন, যারা শাক্যমুনি বুদ্ধের শিক্ষা অনুশীলন এবং বজায় রাখার কাজে অংশগ্রহণ করেন। বোকার মঠ হলো এমনই একটি মঠ যেখানে ধ্যান ও উপাসনার পাশাপাশি শিক্ষা চর্চা করা হয়। তরুণ বৌদ্ধ ভিক্ষুরা তিব্বতী ভাষা শেখা এবং হাতের লেখার চর্চা করার পাশাপাশি ধ্যান ও উপাসনাও করে এখানে। এর সাথে বিভিন্ন প্রশিক্ষণ নৃত্যের মাধ্যমে হস্তমুদ্রা অনুশীলন করানো হয়। সাধারণত বোকার মঠ পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। মাঠের বাইরের অংশে সাধারণত ছবি তোলার অনুমতি রয়েছে, তবে এই প্রার্থনা কক্ষে ঢোকার আগে এবং অনুষ্ঠানের সময় ছবি তোলার আগে অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। ধীরে ধীরে প্রতি বছর এখানে ভিক্ষু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2019 সালের মধ্যে প্রায় 350 জন ভিক্ষু সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে। এত ভিক্ষুর জন্য পরিবেশ ও কক্ষ অপর্যাপ্ত ছিল, তাই নতুন বোকা চেদ্রা চ্যামেলি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং 2019-এর শেষে সকলেই সেই নতুন জায়গায় স্থানান্তরিত হয়। বুদ্ধ ধর্মের কিছু গুরুত্বপূর্ণ প্রতীক হল শঙ্খ, চক্র যেটি একটি ধর্মীয় চক্র, পদ্ম, ফুলদানি, বিজয়ের পতাকা, ছাতা ইত্যাদি, যেগুলি আপনারা এখানেও লক্ষ্য করতে পারছেন। এছাড়া বোকার মনাস্ট্রির প্রতিচ্ছবি হিসাবে আপনারা ছোট একটি গোল্ডেন মনাস্ট্রি দেখতে পাচ্ছেন। সম্ভবত এটি বোকার মনাস্ট্রির প্রতিচ্ছবি। আর তার পাশাপাশি এখানে দেখতে পাবেন আপনারা অনেক ছোট ছোট বৌদ্ধদেবের মূর্তি, যেগুলি একটি বড় বুদ্ধদেবের মূর্তিকে ঘিরে রয়েছে। জায়গাটি অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো এবং আপনাদেরকে আগেই জানিয়েছি এই জায়গায় পড়াশোনা করানো হয় এবং বুদ্ধদেবের বা বৌদ্ধ ধর্মের নীতিগুলি এখানে শেখানো হয়। অনেকে এই জায়গায় টাকা দিচ্ছিলেন, তাই আমরাও এখানে টাকা দিয়েছিলাম। জানি না কি কারণে, তবে সবাই দিচ্ছে দেখে আমরাও দিলাম। দেখুন এই জায়গাটি কত সুন্দর করে সাজানো গোছানো
এগুলো বৌদ্ধ ধর্মের কিছু প্রতীক বটে। একটি প্রদীপের পাশে 7টি জায়গায় জল রাখা আছে। এটি কেন দেওয়া আছে যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপর আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যেখানে বৌদ্ধ মঙ্করা পড়াশোনা করেন। এগুলি হচ্ছে ওনাদের বিভিন্ন পুঁথি এবং বইপত্র, যেগুলো দেখুন কত যত্ন সহকারে রাখা আছে। এখানে একটি ঘন্টা রাখা আছে, এটি সম্ভবত পাঠ শুরু এবং শেষ হলে বাজানো হয়। আর এখানে কিছু জলের জায়গা রাখা আছে, এই পাত্রগুলিতে জল খেতে দেওয়া হয়। আরো কিছু প্রতীক চিহ্ন আমরা দেখেছিলাম যার সারমর্ম আমাদের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠেনি। কি দারুণ ফুল গাছটা, মা ফুল তুলবে না? কি সুন্দর দেখ ফুল গাছটা, অসাধারণ না? হ্যালো, এদিকে আয়। একটু বোধহয় যাওয়া যায় না, এদিকটা যাই। হ্যাঁ, এদিকটা কি আছে দেখি। এই ঘরগুলো তো সব থাকে ওরা। এই যে নিচটা 1 2 3 4 5 6 7 8। আমরা আরো নিচে যাচ্ছি। মনাস্ট্রিটা এত সুন্দর যে বলার কথা না, অসাধারণ। আর আমরা এখান দিয়ে যাচ্ছি। ওই হাতে হাতে ঘোরানোর যে জায়গাটা, ওই জায়গাটা আমার দিদির খুব ইচ্ছা ওইগুলো ঘোরানোর, ওই শুরু করে দিয়েছে। স্টার্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন যাদের সাথে আপনারা মিরিক মনাস্ট্রি ঘুরতে যেতে চান। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।